বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত পরশু উড়িষ্যার উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই নিম্নচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপ রূপে মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকায় বিরাজ করছে। এই লঘুচাপের প্রভাব এবং এই লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এইরকম বঙ্গোপসাগরে যখন বায়ুচাপ বেশি থাকে তখন জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস বাংলাদেশে অনুপ্রবেশ ঘটে এবং উপকূলীয় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরের সারি সারি মেঘমালা তৈরি হয় এবং এই মেঘমালা দক্ষিণ পূর্ব দিক থেকে তৈরি হয় ক্রমান্বয়ে সে দেশের অভ্যন্তর ভাগ হয়ে উত্তর পশ্চিম দিকে ধাবিত হয়। যে বরাবর এই মেঘমালা তৈরি হয় সেই বরাবর বৃষ্টি হতে থাকে এবং এই মেঘমালার মধ্যে কিছুটা গ্যাপ থাকে। সুতরাং আমরা সাধারণত বলি এই যে বর্ষাকালের বৃষ্টি, এই বৃষ্টিকে আমরা বলে থাকি থেমে থেমে বৃষ্টিপাত। সুতরাং সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত জনিত কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে ভূমিধসের। এবং এই যে ভূমিধসের আশঙ্কা ভারী বৃষ্টিপাত জনিত কারণে সেটি কিন্তু খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ঘটার সম্ভাবনা বেশি। তাছাড়া এই ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। সেই কারণে ওইসব অঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতা ইতিমধ্যে তৈরি হয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ এবং সিলেটে বৃষ্টিপাত এখন অব্যাহত রয়েছে। চট্টগ্রামেও এখন বৃষ্টিপাত হচ্ছে, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও, বরিশালে বৃষ্টি হচ্ছে, খুলনাতে বৃষ্টি হচ্ছে, রংপুরে এখন ভারী বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত আজকে থেকে আরো 3 দিন অব্যাহত থাকবে। 12ই জুলাই পরে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। এই বৃষ্টিপাত এখন যে মেঘমালা থেকে হয় সেই মেঘমালার তাপমাত্রা ধনাত্মক। সুতরাং বৃষ্টির কণা ভূপৃষ্ঠে আসলেও সে সারফেস তাপমাত্রাকে তেমন একটা কমাতে পারে না। এই জন্য বাতাসে যেহেতু জলীয়বাষ্পের পরিমাণ বেশি, সেই কারণে বৃষ্টিপাত হচ্ছে থেমে থেমে। এরই মধ্যে গরমের অনুভূতির তীব্রতাও রয়েছে। তবে আপনারা জানেন যে এইরকম বায়ুচাপের তারতম্য যখন থাকে উত্তর বঙ্গোপসাগরে, তখন সাগর একটু উত্তল থাকে, অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সংঘটিত হয় এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ক্রমাগতভাবে বয়ে যাচ্ছে। আমাদের দেশে এখন যে বৃষ্টিপাত হয়, বৃষ্টিটার কয়েকটি কারণ হতে পারে। একটি হলো মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টি হতে পারে, যখন বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য থাকে, অথবা ক্ষণস্থায়ী সিস্টেম তৈরি হতে পারে। লঘুচাপ হতে পারে, নিম্নচাপ হতে পারে, গভীর নিম্নচাপ হতে পারে। এই ধরনের নিম্নচাপ, গভীর নিম্নচাপ বা লঘুচাপ বা আমরা হ্যাঙ্গিং ট্রাপ বলি, উত্তর বঙ্গোপসাগরে যখন থাকে তখন বৃষ্টি হয়। এই নিম্নচাপ সবসময় ঘটে না, এই জন্য এই সিস্টেমকে ট্রানজিয়েন্ট সিস্টেম বলে, ক্ষণস্থায়ী সিস্টেম বলে। কখনো কখনো বর্ষাকালে এই ধরনের সিস্টেম তৈরি হলে তার প্রভাবে বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়। শুধু যে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টিপাত হয় বর্ষাকালে তা না, কারণ এই ক্ষণস্থায়ী সিস্টেম সে খুব শক্তিমাত্রা অর্জন করে। অনেক সময় লঘুচাপ থেকে সে নিম্নচাপ, গভীর নিম্নচাপ পর্যন্ত হতে পারে। যখন উপকূল অতিক্রম করে সে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে এবং এই স্থল নিম্নচাপের প্রভাবে সে দুর্বল হলেও যেদিকে সে ধাবিত হয় তার ডান পাশে, যেমন এই যে গত কয়েকদিন আগে উড়িষ্যা উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি ক্রমান্বয়ে উত্তর পশ্চিম দিকে ধাবিত হয়ে বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থান করছে, কিন্তু বাংলাদেশের অবস্থান তার ডান পাশে। সুতরাং বাংলাদেশে বায়ুচাপের আধিক্যের কারণে জলীয়বাষ্প সমৃদ্ধ বাতাসের যোগান বৃদ্ধি পাচ্ছে এবং রাশি রাশি মেঘমালা তৈরি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এবং এই যে বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত তারও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। এই সংক্রান্ত ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে এবং ভারী বৃষ্টিপাত জনিত কারণে আমরা বলেছি যে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। সাধারণত যে ভারী বৃষ্টিপাত, এখন জনগণ শুধু বৃষ্টিপাতের পূর্বাভাসই জানতে চায় না, জনগণ এখন এই বৃষ্টিপাত প্রভাব ঘটাবে তা জানতে চায়। যেমন এগ্রিকালচার সেক্টরে এর প্রভাব কি করবে, হেলথ সেক্টরে কি প্রভাব কি করবে, অথবা পাওয়ার সেক্টরের ক্ষেত্রে অথবা হেলথ সেক্টরে এর প্রভাব পড়ে। যেমন আমাদের যে দৈনন্দিন যে কার্যক্রম এই ভারী বৃষ্টিপাত জনিত কারণে ব্যাহত হয়,
ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে উপকূলীয় এলাকায় আপনারা জানেন এখনো অনেক কাঁচা ঘর রয়েছে, অনেক টেম্পোরারি যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদের ঘরবাড়ি বসতি রয়েছে, সেখানে ভার্নারেবল পিপল রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়। এবং বিশেষ করে এই ভারী বৃষ্টিপাতের কারণে একদম উপকূলীয় এলাকার নিম্ন অঞ্চল অনেক সময় প্লাবিত হয়, সেক্ষেত্রে ফসলের ক্ষতি হতে পারে। তাছাড়া শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে, কারণ এখন পরীক্ষা চলছে বিভিন্ন জায়গায়। সুতরাং ভারী বৃষ্টিপাত জনিত কারণে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়, অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হয়, ফলে সকল সেক্টরেই এর বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়েছে। সুতরাং আমাদের উদ্দেশ্য হলো যে ভারী বৃষ্টিপাত জনিত আগাম সতর্কবার্তার উদ্দেশ্য রয়েছে যাতে সেক্টর স্পেসিফিক তারা তাদের কার্যক্রম পরিচালিত করতে পারে। সেজন্য বিশেষ করে সকল সেক্টরের এর বিরূপ প্রভাব থেকে যাতে ক্ষতি কমিয়ে এনে আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে পারে, সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আমাদের রয়েছে। এখন দেখুন, এই ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের উত্তর বঙ্গোপসাগর উত্তল রয়েছে, উপকূলীয় এলাকায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝড় অব্যাহত রয়েছে। সেই কারণে সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত রেখে যেতে বলা হয়েছে। এবং আপনারা জানেন যে অভ্যন্তরীণ নদী বন্দরে অনেক নৌযান চলাচল করে, অভ্যন্তরীণ নদী বন্দরে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া কখনো কখনো এর সাথে বজ্রপাত সংঘটিত হতে পারে। সেই কারণে অভ্যন্তরীণ নদী বন্দরকে আমরা 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখে যেতে বলেছি। এবং বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ভারী বর্ষণের সতর্কবার্তাও আমাদের রয়েছে। এবং এই যে বিদ্যমান পরিস্থিতি, এটি আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে গিয়ে কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি হতে পারে। এখন দেখুন, এখন যে বর্ষাকালে আমি আগেই বলেছি যে বৃষ্টিপাত সংঘটিত হয়, সেই বৃষ্টিপাত যে মেঘমালা থেকে হয়, সেই মেঘমালা সাধারণত ধনাত্মক তাপমাত্রার জোনের উপরে সংঘটিত হয়। সুতরাং এই বৃষ্টির কণা যখন সারফেসের দিকে ধেয়ে আসে, তখন সে সারফেসের তাপমাত্রাকে তেমন একটা কমাতে পারে না, কারণ একে বলা হয় উষ্ণ বৃষ্টিপাত। এই উষ্ণ বৃষ্টিপাতের ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা এবং তার তৎসংলগ্ন বাতাসের তাপমাত্রা তেমন একটা কমে না। সেই কারণে একদিকে যেমন বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এরই মাঝে অত্যাধিক জলীয়বাষ্পের পরিমাণ 70 থেকে 100% মধ্যে ওঠানামা করছে, ফলে গরমের অনুভূতির তীব্রতাও রয়েছে।